বন্ধুরা, এখন আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুষ্টু বাঘ গল্পটি শোনাচ্ছি। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মহাশয়রা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ সেই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুরমশাই বললেন, আহা, বাঘটি বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বললেন, আজ্ঞে, একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুই পায়ে পড়ি। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কোথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটি খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললেন, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, আর তুমি বলছো কি না আমাকে খাবে? এমন কাজ কেউ কি কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুরমশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথাই ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। সেই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি পাথর মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজনের নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতের জল চলে যায় না। আমি তাদের এত বড় উপকার করি, তবু হতভাগারা নাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বানিয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? ঠাকুরমশাই বললেন, রোশো, আমার তো আরও দুজন সাক্ষী আছে। বাঘ বললেন, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী। বাঘ বললেন, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললেন, তা তো লোক আগেই করে। ওই লোকগুলো আমার ছাওয়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করছে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়ছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতেই পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আর একজন আমার সাক্ষী, দেখি
ও কি বলে। তারপর তিনি শেয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালেন, কিন্তু কাছে আসতেই রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলেন, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো কাজ করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললেন, আর কি ভালো কে করেছিল আর কার কি মন্দ করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনেই শিয়াল বললেন, একটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছেই আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারপাশে পায়চারি করে বললেন, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান, এত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝিয়ে নি। কি বললেন, বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললেন, দূর গাধা, বাঘ খাঁচার ভেতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিলেন। শিয়াল বললেন, রোসো দেখি, বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললেন, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভেতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললেন, এ তো ভারী গোলমেলে কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে, বাঘ বামুনের ভেতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলল, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শেয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণ বাঘ রেগে গিয়েছে, সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলুম, দেখ। এই এমনি করে বলতে বলতেই বাঘ খাঁচার ভেতরে গিয়ে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজাটা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বললেন, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই, কাজেই বাঘ মামার জিত। আপনি শীঘ্রই যান, এখনও ফোলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফোলার খেতে গেলেন।